আমরা একটা পার্মানেন্ট সলিউশনে পৌঁছেছি। আমরা এর আগে উচ্ছেদ করে চলে যেতাম, আবার তারা বসে পড়তো। আমাদের আগামী রবিবার সকাল থেকে আমাদের টোটাল 24 জন আনসার স্থায়ীভাবে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। রবিবার সকাল থেকে বসবে। তো আমাদের আজকে থেকে রবিবার পর্যন্ত কন্টিনিউয়াসলি এই উচ্ছেদ অভিযানটি চলবে। এবং আপনারা জানেন যে ঢাকা সিলেটের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় 12টি জেলার গাড়িগুলো কিন্তু এই পথেই যাতায়াত করে, কিন্তু তারা এখানে এসে থমকে যায়। বিশেষ করে আমাদের এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, বাট দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে তারা কিন্তু এই ব্যবসাটি এখানে পরিচালনা করতে পারবেন না। আমরা পার্মানেন্ট সলিউশনে যাচ্ছি। আজকে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল থেকে আর কোনো ঘোষণা দিব না। আমরা র্যান্ডমলি আসব এবং অ্যারেস্ট করে নিয়ে যাব। এই রাস্তাতে কোনোভাবেই আর আমরা এই হকারকে বসতে দিব না। আমরা তাদেরকে যেটা বলছি যে বাস স্ট্যান্ড তো আপনার লাগবে, টেম্পো স্ট্যান্ডও লাগবে, না হলে মানুষ যাত্রী উঠবে এবং নামবে কিভাবে। বাট খুব সীমিত পরিসরে যেন তারা জায়গা দখল করে এই কাজটি পরিচালনা করেন, সেই ব্যাপারে আমরা তাদেরকে বলেছি। এটি যদি না মানেন, কালকে থেকে আমাদের র্যান্ডম এখানে মোবাইল কোর্ট হবে, আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। এইখানে আপনারা যারা সাংবাদিকতা করেন, আমি বলবো সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে হবে। আমি এখানে এসেই দাঁড়িয়ে বলেছি যে এই গাড়িগুলো কেন দাঁড়িয়ে আছে। আমার ট্রাফিক পুলিশকে আমি আস্ক করেছি। আপনি দেখবেন ফুটপাতের একটা অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট থেকে এটা অনেক ভিতরে। এখানে মূলত রাখাই হয়েছে স্ট্যান্ড হিসেবে, যে গাড়িগুলো এখানে এসে থেমে থাকবে, যাত্রীকে নামাবে, উঠাবে, একই সাথে অ্যাম্বুলেন্স যেগুলো আছে তারাও এসে আসবে।